আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নামাজের পরে পার্কে ঘোরার জন্য। তো আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউগুলো দেখার জন্য চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি যখন আমরা পার্কে আসি তখন বিড়াল দেখি, পাখি দেখি, বা পাখি বাঁশি বাজায়, ডাকে। তো এইগুলা অ্যাকচুয়ালি ভালো লাগে আমাদের কাছে। আর ফ্যামিলি নিয়ে এই জায়গাটার ভিতরে ঘোরার জন্য অসাধারণ। আপনাদের কাছে কেমন জানি না, তো কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই এই জায়গাটিতে পৌঁছে ফ্যামিলি নিয়ে আসতে পারে, এমনকি আনন্দ করতে পারে। তো এখন বর্তমানে আমি পার্কের ভিতরে আছি। আর যেহেতু এখন রাতের বেলা, একটু অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু হাওয়া বাতাস আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই। তো এখানে দেখতেছেন বিড়াল বাচ্চা। পাখি বিড়ালকে যখন আপনি আদর করবেন, পোষ মানাবেন, সে মানুষটা বুঝতে পারবে আপনার বেদনাটা। পশু পাখি কখনো ছেড়ে যায় না, কিন্তু মানুষগুলা ঠিকই আমাদেরকে ছেড়ে যায়। তো দেখতেছেন আরেকটা বিড়াল আমার সামনে আসছে। একজনকে আমি যখন আদর করতেছি, আরেকটা বিলাই আমার আদর ভালোবাসা নেওয়ার জন্য আসছে। আসলে এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। তো এখন আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য সামনের দিকে যাচ্ছি। আর বিয়েগুলো অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, হাওয়া বাতাস আছে। হয়তোবা দিনের বেলা ক্লিয়ার দেখা যেত, এখন রাতের বেলা যেতটুকু ক্লিয়ার আসতেছে তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা রাউন্ড দিয়ে জিনিসটা করানো হয়েছে। আর আমরা অ্যাকচুয়ালি ঘুরতে বেশি ভালোবাসি। হয়তোবা কাজের ব্যস্ততার কারণে হয়তোবা কোনো জায়গা বাহিরে হতে পারি না, যারা আমরা প্রবাস জীবনে আসি বা প্রবাসে আছি, তার কারণে আর কি সময় পাচ্ছি না। তো যখন ডিউটি শেষ হয়ে যায়, একটু সময় পাই, আপনাদের মাঝে ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করি। তো জিনিসটা হচ্ছে যায় কাঠের। এটা হচ্ছে যায় বাংলাদেশে যেরকম ছাতি আছে, ছাতির মতন অসাধারণ। আর চারদিকে ঘরবাড়ি, এখন নিরিবিলি। আর অ্যাকচুয়ালি এখানে সৌদি মহিলা আছে, তার কারণে হয়তো আমি আপনাদেরকে সামনে দেখাতে পারতেছি না, যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি। আর এখানে মূলত বসার জন্য। এখানে অনেকে জিম করে, এখানে এক্সারসাইজ করে এখানে। অ্যাকচুয়ালি আমি ওইদিকে যাব না, কারণ আমার পিছন সাইডে যেই জায়গাটা দেখতেছেন, এই রাউন্ডটা, ওইখানে সৌদি মহিলারা বসে আছে, তার কারণে আমি ওইদিকে যাব না, কারণ ভিডিও করলে তারা মাইন্ড করে। আর হাওয়া বাতাস যারা যারা নিতে চান এই জায়গাটিতে আসেন, আমি অবশ্যই লোকেশন দিয়ে দেব। বা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই জায়গাটায় বেস্ট, চমৎকার। তো এই যে আমার সামনে ওই জায়গা হচ্ছে যায় বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে আমি যাব আপনাদেরকে দেখানোর জন্য। আমার থেকে চমৎকার লাগতেছে। আপনার প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। বসার জায়গা আছে এখানে, আর এখানে বাচ্চারা খেলাধুলা করে। কারণ ছোট্টবেলা আমরাও এরকম
এর ভিতরে চড়ছি, খেলাধুলা করছি, সেই দিনগুলো, পুরানো দিনগুলো মিস করতেছে। তো এই অ্যাকচুয়ালি দেখতেছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি ঘোরার জন্য পারফেক্ট, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বা বাচ্চাদেরকে এখানে সময় দেওয়ানোর জন্য বা নিরিবিলি আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই পার্কটা বা এই জায়গাটা, এই ভিউটা অসাধারণ আপনাদের কাছে। আমার কাছে অসাধারণ লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। আর এই জায়গাটা হয়তো বা বাংলাদেশে হইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জায়গাটার ভিতরে অকারাস করতো, কারণ বেশিরভাগই আমাদের বাংলাদেশে এরকম সিচুয়েশন হয়। কারণ এই জায়গাটা যদি তারা পাইতো তাদের জন্য একদম পারফেক্ট জায়গাটা। তো অ্যাকচুয়ালি যে সৌদির উপরের ভিউগুলো আমি হয়তো কাজের কারণে সময় দিতে পারছি না, বা কাজের কারণে আসা হয় না বা ঘোরা হয় না। তো আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমি এখন সামনে উপরের দিকে চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি নিচে যা দেখানোর জন্য বা পুরা সাইডটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। অসাধারণ